আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হলো, কেউ জেনে শুনে বারবার কবিরা গুনাহ করলো এবং জিনাকে এবং সে জেনে শুনে বারবার কবিরা গুনাহ করে, যেমন জিনা, এই কাজটা সে বারবার করে, এই ব্যক্তি কি চির জাহান্নামী হবে? আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা বেবিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। কোনো ব্যক্তি যদি হারাম কাজকে হারাম মনে করে তাহলে এটা তার জন্য কুফর হবে না, সে চির জাহান্নামী হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি হারাম কাজকে হালাল মনে করে তাহলে এটা তার জন্য কুফর হবে এবং সে চির জাহান্নামী হবে। সুতরাং হারাম কাজকে হারাম মনে করে যদি কেউ করে এবং তওবা করে মৃত্যুবরণ করে, আশা করে সে জান্নাতে যাবে। আর যদি কেউ হারাম কাজকে হারাম মনে না করে তওবা না করে মৃত্যুবরণ করলো, তাহলে সে চির জাহান্নামী হবে। জিনা একটি কবিরা গুনাহ, কিন্তু সেটাকে কবিরা গুনাহ মনে করলো না, তার কারণেই সে জাহান্নামী হবে। তওবা না করার কারণে সে জাহান্নামী হবে, চির জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না, আমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না তারা জান্নাতে যাবে। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যারা চুরি করবে, জিনা ব্যভিচার করবে, তারাও? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তারাও জান্নাতে যাবে। শুধু যদি সে শিরিক থেকে বিরত থাকে, শুধু সে যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব থেকে বিরত থাকে, তাহলে সে জান্নাতে যাবে। তো ব্যভিচার থেকে বিরত থাকার জন্য, জিনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য উত্তম পন্থা হল তওবা করা। ব্যভিচার করে থাকলে একেবারে ইখলাস তওবা করা, নতুন করে আর ওই কবিরা গুনাহ না করা, অশ্লীল ভিডিও না দেখা, অশ্লীল কথাবার্তা পরিহার করা, অসৎসঙ্গ ত্যাগ করা, নিয়মিত জামাতে সালাত আদায় করা, নফল সিয়াম আদায় করা, নফল নামাজ আদায় করা। আশা করি ইনশাআল্লাহ সে নাজাত পাবে। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করার তৌফিক দিক।